এই অ্যানিমেশন ভিডিওটি দেখেন। এই ভিডিওটি আমি বানিয়েছি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে। পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে এই অ্যানিমেশন ভিডিওটি বানিয়েছি তার স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও যে কোনো রকমের অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে। ভয় পাওয়ার কিছু নেই, ভিডিওটি একেবারে বিগিনার ফ্রেন্ডলি। আপনি যদি আগে কোনো দিন পাওয়ার পয়েন্ট ব্যবহার নাও করে থাকেন তারপরও এই ভিডিওটি দেখে এরকম অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা এতক্ষণ এই স্লাইডটা দেখেছিলেন, আমরা যদি আবার এটাকে দেখতে চাই একটু প্রিভিউ করি, আমরা এরকমটা দেখব। তো আমরা এই স্লাইডটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা নতুন আরেকটা স্লাইড নিব নিচে। এই স্লাইডটার নিচে যদি আমরা স্লাইড নিতে চাই আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমরা এখানে নিউ স্লাইড এই বাটনটিতে ক্লিক করব, অথবা আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে এমএ প্রেস করলে নতুন স্লাইড চলে আসবে। নতুন স্লাইড আসার পর আমাদের এই যে টেক্সট বক্সগুলো আছে এই টেক্সট বক্সগুলো প্রথমে আমরা সরিয়ে ফেলব। এখন আমাদেরটা একেবারে সাদা একটা পেজ। আমাদের এই স্লাইডটাও কিন্তু আগে এই রকমের সাদা একটা পেজ ছিল। তো এই পেজটাতেই আমরা এই পুরো অ্যানিমেশনটা করব। তো আমরা প্রথমেই এই রাস্তাটা তৈরি করে নেব। রাস্তাটা তৈরি করা খুব ইজি ব্যাপার। এর জন্য আমরা এই ইনসার্ট থেকে আমরা এখানে দেখেন এই যে শেপস, আমরা এই শেপসে ক্লিক করব। শেপস থেকে আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটাকে নিয়ে আসব। আমরা এই শেপটা এখানে ড্র করে দিচ্ছি এরকম করে। তো এই যে একটা বর্ডার দেখেন, ব্ল্যাক বর্ডার আছে, আমরা এটাকে আউটলাইন বলে, আমরা এটার আউটলাইন একবারে নো করে দেব। আমরা এটাতে বর্ডার রাখবো না। আর আমরা এই যে রাস্তাটা তৈরি করতেছি এই রাস্তাটার কালার দেবো আমরা কিছুটা গ্রে কালার টাইপ, কিছুটা ব্ল্যাক কালার, আমরা এই কালারটাই রাখছি। এরপর আমরা এর মধ্যে একটা লাইন দিব, এদিকে একটা লাইন এবং এইদিকে একটা লাইন, দুইটা লাইন দিব। লাইন দেওয়ার জন্য আবার আমরা ইনসার্টে চলে যাব। আমাদের মোস্ট অফ কাজ হবে ইনসার্ট থেকে আমরা আবার শেপসে চলে যাব। আমরা এবার এইটা একটা লাইন নিচ্ছি, এই লাইনটাকে এইদিকে ধরে আমরা এখানে এনে একবার এই বরাবর এনে এখানে এনে ছেড়ে দিচ্ছি। এখানে একটা লাইন চলে আসছে, যদিও আপনি দেখতে পাচ্ছেন না। আমরা এখন কি করব, শেপ আউটলাইন, আমরা এটার আউটলাইনটাকে 0 করে দেব। আর হচ্ছে আমরা যেই শেপটা নিয়েছি এটা তো আমাদের একটা লাইন, এই লাইনটার ওয়াইড দিব হচ্ছে আমরা 6, একটু মোটা করে দিচ্ছি। আর এটার একটা কালার দিতে হবে আমাদের। এই কালারটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, আমি সাদাও দিতে পারেন। লেটস মেক ইট হোয়াইট, কিছুটা গ্রে কালারে রেখে। আমি এখন আমার কম্পিউটারের কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে যদি ডি প্রেস করি তাহলে এই লাইনটি ডুপ্লিকেট হয়ে যাবে। আমি লাইনটিকে এখানে এনে দিয়ে দিচ্ছি। এরপর এখন এই রাস্তাটাকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে, মাঝখান দিয়ে এই যে এই রকমের ডিভাইডার দিতে হবে। এই কাজটা আমরা দুইভাবে করতে পারি। আবার চলে যাচ্ছে ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা শেপ থেকে আমরা এবার লাইন দিয়েও করতে পারি, অথবা আমরা এই রেক্ট্যাঙ্গুলার দিয়েও করতে পারি। আমরা লাইনটাকে ছোট রাখলেই হতো, আমরা এখন রেক্ট্যাঙ্গুলারটা দিয়ে করতেছি। এই রকম একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, এই যে এতটুকু ছোট। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইখান থেকে দেবো, আর এটার আউটলাইন হচ্ছে নন, কোনো আউটলাইন থাকবে না। এটাকে আবার আমরা যদি আমাদের কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে ডি প্রেস করি তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা একটু জুম করে নিই। আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে মাউসের বলটা যদি ঘুরাই তাহলে এটা জুম ইন জুম আউট হবে, অথবা আমরা এটাকে এই যে দিক থেকে জুম ইন জুম আউট করতে পারি। এটাকে আমরা এই বরাবর এইখানে এনে দিব, একটু গ্যাপে। এরপর আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। এখন এটা এই লাইন বরাবর যেতে থাকবে। ডান, আমাদের রাস্তা তৈরি সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের এরকম একটা ফিল্ড বানাতে হবে। ফিল্ড বানানোর জন্য আমরা এই রাস্তাটাকে ডুপ্লিকেট করে ফেলবো, কন্ট্রোল ডি। এই রাস্তাটাই ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এই রাস্তাটাকে আমরা এইখানে এনে মাঠটাকে আমরা যতটুকু রাখবো ঠিক ততটুকু দিব। এরপর এই মাঠটার যেই, এখন তো মাঠটা কালো কালার, এই মাঠের কালার আমরা চেঞ্জ করে ফেলবো। মাঠের কালার চেঞ্জ করব হচ্ছে আমরা এই যে এখানে শেপ ফিল কালার থেকে এখানে ক্লিক করে আমরা এই মাঠের, আপনি যেই কালারটা পছন্দ করেন, মাঠের যে রকমের কালার হওয়া উচিত ওই কালারটা আপনি এখানে দিয়ে দিবেন। অথবা আপনি এখান থেকে মোর ফিল কালার্স থেকে এখান থেকে আপনি আপনার কালারটাকে বাছাই করে তারপরে দিতে পারেন। এরপর এই মাছকে আমরা আবার ডুপ্লিকেট করে ফেলব। এটাকে একেবারে টপ পর্যন্ত নিয়ে যাব।
এটা হচ্ছে আমাদের আকাশ। আকাশের কালার কেমন হওয়া উচিত? এই আকাশের কালারটাকেও আমরা এখান থেকে শেপ ফিল কালার থেকে এদিক থেকে আকাশের একটা কালার দেব। আমাদের রাস্তা, মাঠ এবং আকাশ হয়েছে। এখন এটাকে আরও একটু রিয়েলিস্টিক করার জন্য এইদিকে কিছু ঘাস দিয়ে দিব। এদিকে কিছু ঘাস দিয়ে দিব আমরা। আমরা ঘাস দেওয়ার জন্য আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে আমরা এখানে পিকচারে ক্লিক করে দিস পিসি সিলেক্ট করে এখানে আমি আগে থেকে কিছু ছবি ডাউনলোড করে রেখেছি। এগুলো আপনারা গুগল ইমেজ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে ঘাসটাকে সিলেক্ট করে এখানে ইনসার্ট করছি। আর এদিকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা এটা গুগল ইমেজ থেকে ডাউনলোড করবেন। আমরা চলে এসেছি গুগল ইমেজে। এখানে সার্চ করব ANIMATED রাস। আমরা সাথে পিএনজি শব্দটা যদি লাগাই দেই তাহলে আমরা পিএনজি ছবিগুলো পাবো। এখান থেকে আপনারা যেই ঘাসটা আপনার পছন্দ হবে এই ঘাসটাকেই আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আমি এই যে ঘাসটাকে এইদিকে এমনভাবে বসাবো যেন মনে হয় যে এটা একটা রিয়েলিস্টিক ঘাস। একটু ছোট করে দেব, কিন্তু ঘাসটা অনেক দূর আমাদের থেকে। এরপর এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এটাকে কপি করতে পারি, আবার এটাকে এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা এটাকে আগের মতো কন্ট্রোল ডি প্রেস করতে পারি। কন্ট্রোল ডি আমরা ওইভাবে প্রেস করতে থাকবো শেষ পর্যন্ত। এরপর আমরা এই যে এইরকম একটা গাছ নিয়ে আসবো। তবে গাছ নিয়ে আসার আগে একটা সূর্য নিয়ে আসা দরকার। চলেন সূর্যটাকে নিয়ে আসি। ইনসার্টে ক্লিক করব, পিকচার, দিস ডিভাইস, তারপর এখান থেকে এই যে সূর্যটা, এই সূর্যটাকে আমরা এখানে এনে এটাকে এইভাবে ছোট করে দেব। সেইখানে থাকুক, ভয় পাবেন না। এই যে ছবিগুলো আছে এই সবগুলো ছবি আমি আপনাদেরকে দিয়ে দিব। এরপর আমরা কি করব, এই গাছটাকে নিয়ে আসব। এরপর আমরা এই গাছটাকে একটা ডুপ্লিকেট করে দিই। এই গাছটা এইখানেও দিয়ে দিব আমরা, ঠিক আছে। আর এই গাছটার গোড়াটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য আমরা আবার ইনসার্টে চলে যাব, পিকচার, দিস পিসি। এরপর আমরা এই মাশরুম, তারপর হচ্ছে এই স্টোন আর এই ফ্লাওয়ারটাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা এখানে ইনসার্ট বাটনে ক্লিক করব, সবগুলো একসাথে চলে আসবে। আমরা প্রথমে বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করলে আমরা আবার এখানে একটা ক্লিক করলে আমাদের সম্ভবত স্টোনটা সিলেক্ট হয়েছে। আমরা এটাকে ছোট করে দেব, ছোট করে এইদিকে দিলাম। এরপর আবার এখানে ক্লিক করব, এটাকে আপাতত এই জায়গায় রাখছি এবং এটা। এখন এটাকে আমরা এই গাছের গোড়ায় বসাই দিব। একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে। আমরা এটাকে আবার কন্ট্রোল ডি দিচ্ছি, ডুপ্লিকেট করে নিচ্ছি। আর এটাকে আমরা একটু এই দিকে ঘুরাই দিলে মনে হয় ভালো লাগবে। ইয়েস। এরপর আমরা এই ফ্লাওয়ারটা নিচে চলে গেছে। আমরা এটা রাইট বাটনে ক্লিক করে ব্রিং ফ্রন্ট এই বাটনটাতে ক্লিক করব, তাহলে সে সামনে চলে আসবে। এরপর এই মাশরুমটাকে আপনি যে কোনো একটা গাছের গোড়ায় বসাই দিতে পারেন, আপনি এখানেও রাখতে পারেন। আমি এটাকে ছোট করে নিচ্ছি, একেবারে ছোট, এইখানে দেব। রাইট বাটন ক্লিক করে, না এটা হয় নাই আমাদের, এইভাবে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, পিকচার ফরম্যাট সিলেক্ট থাকা অবস্থায় এখানে সিলেকশন প্যানেল, এই প্যানেলে ক্লিক করলে এই যে পিকচার 51 নম্বর, এটা হচ্ছে আমাদের মাশরুম, এটাকে একবারে টেনে সবার উপরে নিয়ে আসবো। তো ঠিক আছে, আমরা এখানে যে ডিজাইনটা করেছি এইটাকে আপনি এই গাছের গোড়ায়ও আপনি আপনার মনের মতো করে করতে পারেন। আমি এখানে 3টা ফ্লাওয়ার দিয়েছি, আপনি এখানে ঘাস, ফ্লাওয়ার, ব্যাংক যা ইচ্ছা তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কেটে দিচ্ছি। এরপর আরেকটা গাছ নিয়ে আসি, চলেন ইনসার্ট, পিকচার, দিস পিসি। আমরা এবার নিয়ে আসবো হচ্ছে এই নারিকেল গাছটা। এরপর আমরা যদি আরো গাছ দিতে চাই, উই ক্যান ডু দ্যাট। চলেন আমরা আমের গাছটাকে নিয়ে আসি। এখানে একটা অ্যাডভান্স একটা কাজ করতে হবে। এই গাছটা দেখেন, এটা সাদা ব্যাকগ্রাউন্ড সহ আসছে, এটা পিএনজি ইমেজ না। তো এটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই বাটনতে ক্লিক করব।
এখন দেখেন আমাদের যেই এরিয়াটা ভিজিবল আছে, যে এরিয়াটা লাল, এইটুকু ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আর যেটুকু ভিজিবল আছে এইটুকু আমরা দেখতে পারবো। এর জন্য আমরা এটাকে এই যে এই এরিয়াগুলো আছে না, এই এরিয়াগুলো পর্যন্ত আমরা সিলেক্ট করে নিয়ে নিব। এখানে দেখেন এই যে মার্ক এরিয়া টু কিপ, আমরা এটা সিলেক্ট করে এদিক দিয়ে এটাকে একটু ড্র্যাগ করব, তাহলে এই এরিয়াটা সিলেক্ট হবে। আমরা এমনিতে জাস্ট ক্লিক করলেও পারি। এখন ঠিক আছে মনে হয়। আর এইদিকে এখন পারফেক্ট আছে। হ্যাঁ, এরপর আমরা কিপ চেঞ্জেস দিলাম, তাহলে বাকিটুকু চলে গেল ব্যাকগ্রাউন্ডটা। এটাকে আমরা ছোট করে দিলাম, এটা আমরা এইদিকে দিতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর কি করব? আমাদের ডিজাইনের কাজটা শেষ হয়েছে। আমরা আরও বেশ কিছু কাজ করতে পারি। এখানে বাচ্চারা খেলতেছে, এই ধরনের কিছু ছবিও কিন্তু এখানে দিয়ে দিতে পারি, সেটা আরও বেশি রিয়েলিস্টিক হবে। তো এই কাজগুলো আপনারা আপনাদের মনের মতো করে করতে পারেন। তো চলেন আমরা পরবর্তীতে এটাতে আরও বেশ কিছু অবজেক্ট নিয়ে আসি। এর জন্য আমরা এখন চলে যাব ইনসার্টে ক্লিক করে আমরা চলে যাব পিকচারের দিস পিসি থেকে। আমরা এই যে হাঁটতেছে যে ছেলেটা, এই ছেলেটাকে নিয়ে আসবো ইনসার্ট বাটনে ক্লিক করে। ছেলেটা হাঁটতেছে, এটাকে আমরা ছোট করব, এই যে এতটুকু, ঠিক আছে। এবং তাকে আমরা একেবারে ফ্রেমের বাইরে নিয়ে যাব। আপনার মতো করে এটাকে ছোট বড় করবেন। এরপরে এটাতে আমরা একটা অ্যানিমেশন দিব, সে এই জায়গা থেকে হেঁটে একবারে এই মাথা পর্যন্ত আসবে। কি করব? আমরা চলে যাব এই যে অ্যানিমেশন থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা একবারে নিচে দেখেন মোর মোশন পাথ, এই বাটনটাতে ক্লিক করব। এটা আছে আমাদের লেফটে, সে যাবে হচ্ছে রাইটে। রাইট কোথায় আমাদের? এখান থেকে খুঁজে বের করব, এই যে রাইট। ওকে বাটনে প্রেস করলাম। আর এই যে দেখেন একটা অ্যারো, সে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসবে, বাট আমরা চাই সে হাঁটতে হাঁটতে একবারে শেষ মাথা পর্যন্ত চলে যাক, হাঁটতে হাঁটতে সে একবারে বেরিয়ে যাবে। আমরা যদি এটাকে প্লে করি, খুব দ্রুত সময়ে সে চলে গেছে, আমরা এটা চাই না। আমরা চাই সে আস্তে আস্তে যাবে। এই জন্য আমরা তাকে স্পিড দিব হচ্ছে, ডিউরেশন দিব 8। আর এটা কিভাবে হবে? আমরা ক্লিক করলে না, আমরা দিব হচ্ছে উইথ প্রিভিয়াস, মানে আগেরটা প্লে হওয়ার সাথে সাথেই সে প্লে হবে, ঠিক আছে। আমরা যদি আবার দেই স্পিড কম, দেখেন এখন তার স্পিড বাইরে গেছে, আবার স্পিড কমছে। এইটাকে আমরা কি করব? এই যে দেখেন এখানে অ্যানিমেশন প্যানেল, এটাতে ক্লিক করব। এরপর এইটাতে ক্লিক করে আমরা ইফেক্ট অপশনস, এই বাটনটাতে ক্লিক করব। তারপর স্মুথ স্টার্ট, স্মুথ ইন, এই দুটো বন্ধ করে দেব। তার স্মুথ ইন করার দরকার নাই, সে নর্মাল থাকবে অলওয়েজ। রাইট, তো এটার কাজ শেষ হয়েছে। আমরা পরবর্তীতে আরেকটা অবজেক্ট নিয়ে আসবো, ইনসার্ট দিস পিসি। আমরা কি নিয়ে আসবো? আমরা সাইকেলটাকে নিয়ে আসতে পারি, আমরা এই গাড়িটাকে নিয়ে আসতে পারি। চলেন এই গাড়িটাকে নিয়ে আসি। আমরা এটা দেব এই দিক থেকে। হ্যাঁ, আর একটু ছোট করে দেব। আর একটু বড় করে দিই। হ্যাঁ, এটাকে আমরা অ্যানিমেশন দিব। আমরা আগেরটার মতো এটাকেও অ্যানিমেশন দিব। আমরা অ্যানিমেশনে চলে যাব, তারপর অ্যারো, তারপর হচ্ছে মোর মোশন পাথ, তারপর এটাকে আমরা দিব হচ্ছে লেফটে। লেফট কোথায় আমাদের? এই যে লেফট। ওকে, এটাকে টেনে নিয়ে আসবো একবারে শেষ মাথা পর্যন্ত। এই জায়গা থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা অপশন থেকে স্মুথ স্টার্ট, স্মুথ এন্ড, টাইমিং থেকে এইটাকে আমরা কি করব? অন ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস দিব। আর হচ্ছে আমরা এটার 2 সেকেন্ড না, আমরা দিব ডিউরেশন, আমরা এটাকে দিব হচ্ছে 5 সেকেন্ড। আগেরটা দিয়েছিলাম আমরা 8 সেকেন্ড, এটা দিব 5 সেকেন্ড, মানে সে আগেরটার চেয়ে আরো দ্রুত গতিতে যাবে। চলেন আমরা এটাকে একটু প্রিভিউ করি। ফ্যান্টাস্টিক। এরপর আমরা একটা সাইকেল নিয়ে আসবো দিস পিসি থেকে। আবার এই যে সাইকেলটা, হ্যাঁ, এই সাইকেলটা নিয়ে আসবো, ইনসার্ট। বাকি কাজগুলো সব সেম, হ্যাঁ, একটার মতোই হবে আরেকটা। আমরা এটাকে এই দিকে নিয়ে যাব। তারপর এটাকে আমরা প্রথমে এটাকে একটু ঘুরায় নিই।
চলেন এটা একটু ঘুরাই নিই, এইটা ঠিক আছে। হ্যাঁ, আমরা এটাকে এটার সাথে রাখলাম। তো এটা আমরা অ্যানিমেশন দিব আগের মতোই। আমরা অ্যানিমেশন, মুভ মোশন পাথ, তারপর এটা আমরা দিব হচ্ছে রাইটে, সে লেফটে যাবে। ওকে, লেফট, এই জায়গা থেকে সে শেষ মাথা পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, এবং এই জায়গায় আমরা এই যে দেখেন স্টার্ট, এটা দিব আমরা আফটার প্রিভিয়াস, মানে আগেরটা শেষ হলে পরে যেন এটা শেষ হয়। দেখি এবার আমাদের কেমন হয়। আর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ইফেক্টস অপশন আমরা স্টার্ট, আর এইখানে আমরা টাইমিংটা দিব হচ্ছে 5 সেকেন্ড। তোমাদের দেখা এখন কেমন হয়। ওকে গ্রেট। এরপর আমরা কি করব, ইনসার্টে যাব, পিকচার, দিস পিসি। এখান থেকে এরপরে আমাদের কি করার বাকি আছে বলেন তো? এই পাখিটা দেওয়ার বাকি আছে। চলুন পাখিটাকে ইনসার্ট করি। এই পাখিটাকে ছোট করে নেই। পাখিটাকে ঘুরাই দিই আমরা। এটাকে আমরা অ্যানিমেশন দিব। মূল মোশন পাথ আমরা এটাকে দিব হচ্ছে, আমরা এটাকে রাইটে দিব, আর আমরা এটাকে এই যে এরকমের করে এআরসি আপ এটাও দিতে পারি, এটাও সুন্দর লাগবে। এই পর্যন্ত দিব। আর এটাকে আমরা দিব হচ্ছে উইথ প্রিভিয়াস, আগেটার সাথেই হবে। আর এটা ডিউরেশন দিব আমরা 20 সেকেন্ড, পাখিটা আস্তে আস্তে যাবে। হ্যাঁ, আর আমরা এটার ইফেক্টস অপশন আমরা এটাকে কমাই দিলাম। ওকে, লেটস সি। আচ্ছা চলেন এটাকে আমরা আরও একটু ইন্টারেক্টিভ করি। আমরা আমাদের এই সাইকেলটা দিয়েছিলাম হচ্ছে একটু পরে শুরু হওয়ার কথা, মানে এটা শেষ হওয়ার পরে। হ্যাঁ, আমরা এটাকে ডিলে করে দিই। হ্যাঁ, আমরা উইথ প্রিভিয়াস আগেটার সাথেই হবে, কিন্তু সে ধরেন 5 সেকেন্ড পরে শুরু হলো, ঠিক আছে। আর তাকেও আমরা দিব হচ্ছে, সব তো ঠিকঠাক আছে। হ্যাঁ, আমরা তাকে কোনো ডিলে দিব না, ডিউরেশন ডিলে কোনো ডিলে নাই, সে চলতে থাকবে। চলেন এবার দেখি, এবার ঠিকঠাক, সব ঠিকঠাক থাকার কথা। পাখিটা উঠতেছে, গাড়িটা যাচ্ছে, মানুষটা হেঁটে যাচ্ছে। এখন গাড়িটা শেষ হলে সাইকেলটা আসবে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। তা এরপরেও আপনি যদি এখানে আরও মানুষ হাঁটাহাঁটি করতেছে, এরকমের দেন, মানুষ দৌড়াচ্ছে, ব্যায়াম করতেছে, আপনি কি করতে পারেন, এই যে এইদিকে একটা গরু নিয়ে একটা রাখাল হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে গাছগুলোর পিছন দিয়ে এদিক দিয়ে যাচ্ছে, অথবা দিতে পারেন এখানে শিয়াল দৌড়দৌড়ি করতেছে। আপনি এরকমের অনেক ছবি, যত ইচ্ছা তত ছবিকে এটা এইভাবে দিয়ে দেখেন কত চমৎকার হয়েছে। পাখিটা উঠতেছে, মানুষটা হাঁটতেছে, গাড়িটা যাচ্ছে, তারপর গাড়িটা শেষ হলে সাইকেলটা আসতেছে। আমরা গাড়িতে দিয়েছিলাম হচ্ছে, আমরা এটাকে দেখেন এই সাইকেলটাকে আরও একটু কমাই দিই, সে ঢিলে দিয়েছি আমরা 5 সেকেন্ড, আমরা 3 সেকেন্ড, মানে গাড়িটা শেষ হওয়ার একটু আগে থেকে সে শুরু হয়ে যাবে। 3 সেকেন্ড, এই যে সাইকেল চলা শুরু হয়েছে। ফ্যান্টাস্টিক না? পাখিটা এখন উঠতেছে। হ্যাঁ, পাখির কাজ পাখি আস্তে আস্তে করতে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। এরপরে আপনি আরও বিভিন্ন রকমের অবজেক্ট দিতে পারেন। আরেকটা অবজেক্ট দিতে পারেন, যে মানুষটা হেঁটে যাচ্ছে, আরও একটা মানুষ হেঁটে যাচ্ছে, সে 10 সেকেন্ড পরে ধরেন হাঁটা শুরু করলো। হ্যাঁ, মানে এই রাস্তাটাকে আপনি বিজি রাখলেন কোনো না কোনো একটা দিয়ে, একটার পর একটা দিলেন 5 সেকেন্ড পরে, আরেকটা দিলেন 10 সেকেন্ড পরে, আরেকটা দিলেন 20 সেকেন্ড পরে, আরেকটা দিলেন 30 সেকেন্ড পরে। আস্তে আস্তে আপনি এই ফ্রেমটার মধ্যেই কিন্তু 1 মিনিটের একটা ভিডিও বানায় ফেলাইতে পারেন। আরেকটা ফ্রেম নিয়ে এরকম আরেকটা সেকশন নিয়ে ওইখানে কিন্তু আপনি এইরকম ডিজাইন করে বিভিন্ন রকমের এই রকমের অ্যানিমেশন করতে পারেন। আরেকটা মজার কাজ করতে পারেন, এগুলো দিয়ে কার্টুন বানায়া আপনি একবারে অ্যানিমেশন কার্টুন ভিডিওগুলো আছে না, ওই রকমের বানাইতে পারেন। এই যে আমরা এটাকে ফিল্ড বানাইছি, গাছ গোছ যেভাবে আইনা দিছি, আপনি এটাকে একটু পাহাড়ি ফিল্ড টিল দিলেন বা এই রকমের। আমি আপনাদেরকে দেখাই, ইনসার্ট,
এই যে আমরা ডাইরেক্ট কিন্তু এই ছবিটাকে ইনসার্ট করতে পারি। আমি একটু দেখাই আপনাদের। এই জায়গায় নতুন একটা স্লাইড নেই, আমরা এগুলো ডিলিট করে দিই। ইনসার্ট দিস পিসি, আমরা একবারে এই ছবিটা নিয়ে আসলাম। এখন বলেন তো কি কি করা পসিবল এখানে। এটাকে আপনি এখন সুন্দর করে আপনার মতো করে কিন্তু চমৎকার অ্যানিমেশন দিয়ে গল্প, মানে আপনার মাথায় যদি গল্প থাকে এটাতে আপনি কার্টুন বানাইতে পারবেন। এখন চলেন এগুলো আমরা ডিলিট করে দিই, আগেরটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমাদের এটা রইলো। হ্যাঁ, ফাইনাল একটা রিভিশন দিই। আচ্ছা, আরেকটা বিষয়, এটা আমি এই যে ফাইনাল রিভিশন দিই বা ফাইনালি দেখতেছি, এটা আমরা কীভাবে দেখতে পারতেছি বলেন তো। আমরা এখানে যে স্লাইড শো আছে না, স্লাইড শোতে এসে আমরা এখানে ক্লিক করলেই এই দেখেন, আমরা F5-এ ক্লিক করলে এটা কিন্তু চলা শুরু করবে। হ্যাঁ, F5, ওই যে উপরে ফাংশন F5, এটাতে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। এই যে চলা শুরু হয়েছে। ঠিক আছে, তো এইটা আমরা ভিডিও আকারে সেভ করতে চাই, কি করব? এটাকে যদি আমরা ভিডিও আকারে সেভ করতে চাই, আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে আমরা এটাকে সেভ অ্যাজ এই বাটনটাতে ক্লিক করব। তারপর আমরা এটা কোথায় সেভ করতে চাই, দিস পিসি, আমরা এই পিসিতে ডেস্কটপে সেভ করতে চাই। এরপর আমরা এই যে সেভ এস টাইপ, এখানে এটাতে ড্রপ ডাউন করে একটু খুঁজে বের করব MP4, তারপর সেভ। এটাই যে দেখেন সেভ হচ্ছে। আমাদের এই অ্যানিমেশনটি ভিডিও ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। চলেন দেখি। এই যেটা আমাদের ডেস্কটপে আছে, আমরা যদি এটাতে এখন ডাবল ক্লিক করি, চমৎকার। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? এই পাওয়ার পয়েন্ট আপনি যদি একেবারে শুরু থেকে শুরু করতে চান, একেবারে বেসিক বিষয়গুলো জানতে চান, বেসিক বিষয়গুলো জেনে কীভাবে এটা অ্যাডভান্স বা প্রফেশনালদের মতো কাজ করতে হয়, এই বিষয়গুলো যদি জানতে চান, তাহলে এই বিষয়ে মেন্টরে আমাদের একটা ডিটেল কোর্স আছে। কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে এর চেয়ে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা দেখতে চাইলে, সেই ভিডিওটা আপনার টাইম লাইনে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।